তোমরা যারা আমাকে নিয়ে রোস্ট করো তোমাদের রোস্টিং হয় না। ঠিক আছে, আমাদের রোস্টিং যখন হয় না, আজকের থেকে রোস্টিং বইকার দো। আজকে তোমার কাছ থেকে শিখবো কিভাবে টিকটক করতে হয়, আর তার সাথে সাথে এটাও জানবো একটা টিকটক করতে কতটুকু পরিশ্রম করতে হয়। তার মানে এই শক টক মারা এগুলা আপনাদের কন্টেন্ট। হতাশার চরম পর্যায়ে গেলে মানুষ হোয়াটসঅ্যাপে স্টোরি। আচ্ছা আচ্ছা, বুঝছি, সবাইকে নিজের মতো ভাবেন, একটু ম্যাচিউর হলে সব ঠিক হয়ে যাবে, প্যারা নাই। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইয়ামিন, আর আজকে আমরা কথা বলবো একটি মহিষী নারীকে নিয়ে, কিভাবে সহজেই টিকটকার হওয়া যায়। দেখতে অসুন্দর হতে পারি, কিন্তু সেলফি সুন্দর না হওয়া পর্যন্ত হাল ছাড়ি না। হে ভাবি, স্পন্সর টাইপ। আচ্ছা বুঝলাম, টিকটকার হওয়ার জন্য প্রথম ট্রেন্ডিং এ একটা গানের সাথে লিপসিং করা, কিন্তু গানের সাথে তোমার কণ্ঠ মিলছে বা না মিলছে এটা দেখা ডাজন্ট ম্যাটার। ট্রেন্ডিং এর গানের সাথে আপনি যদি লিপসিং না করেন তাহলে আপনি ভাইরাল হতে পারবেন না, আর এই টিকটকার হওয়া তো এটা তো অনেক দূরের কথা। তরে কইছে তুই বেশি জানোস। এবার আসেন একটা কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে কি পরিমাণ কষ্ট করতে হয় আমরা সেটা দেখি। 15 সেকেন্ডের একটা ভিডিও শুট করতে হলে বেশি না হলেও 10 বার তো শুট করতেই হবে। তারপরও ধরে নিলাম 10 বার শুট করা হয়েছে, মানে 10 গুণেন 15, 150 সেকেন্ড, মানে মোট 2.5 মিনিট ধরে শুট করার পর ভিডিও শুট কমপ্লিট হয়েছে। 15 সেকেন্ডের ভিডিওটাকে যে গানে লেপসিং করেছে এই গানের নিচে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বসিয়ে দিলে আমাদের কাজ শেষ। কত সময় লাগতে পারে? বেশি না হলে 1 মিনিট তো লাগবে, মানে 2.5 মিনিট ধরে শুট আর 1 মিনিট ধরে এডিট, 3 মিনিট পরিশ্রম করার পর একটি কন্টেন্ট তৈরি করতে। আর আমরা 2 ঘন্টা ধরে স্ক্রিপ্ট রেখে 1 ঘন্টা ধরে শুট করে 3 ঘন্টা এডিট করার পরে একটা 5 মিনিটের ভিডিও তৈরি, মানে আমাদেরটাকে আমরা কেমনে কন্টেন্ট বানানোটাই কি এতটাই সোজা? তোমরা যারা আমাকে নিয়ে রোস্ট করো তোমাদের রোস্টিং হয় না। ঠিক আছে, আমাদের রোস্টিং তো হয়ই না, তাদের একটা টিকটক ভিডিওর কাছে আমাদের রোস্টিং তো কিছুই না, মানে আমাদেরটাকে আমরা কেমনে কন্টেন্ট। আচ্ছা শুনেন, একটি টিকটকার হওয়ার জন্য এটা একটি সেকেন্ড স্টেপ, আর একটি টিকটকে ভাইরাল সং এর সাথে আপনি একটু স্লো মোশন হাঁটবেন। মানে টিকটকে ভাইরাল হওয়ার জন্য মেইন অস্ত্র হলো এই স্লো মোশন। পাবলিক যে কি খায়, যদিও এই কন্টেন্টটা বানাতে একটু কষ্টে, একজনের হাতে ফোনটা দিয়ে রাস্তায় কিংবা যে কোনো জায়গায় হেঁটে যাওয়া কি এটা সহজ ব্যাপার নাকি? আপনি কিন্তু তার মতন একটু কষ্ট করতে পারলে খুব বড় একজন টিকটকার হতে পারে। এসএসসি পরীক্ষা নিয়ে এত টেনশন করার মতো কিছুই নাই, এটা খুবই সহজ, আমি নিজেও 3 বার দিছি। এটা হলো টিকটকার হওয়ার মেইন এবং সবচেয়ে কঠিন একটা স্টেপ। তার জন্য আপনাকে যা করতে হবে, ফেসবুক থেকে কয়েকটি ইমোশনাল ডায়লগ ডাউনলোড করে এনে ক্যামেরার সামনে আইসা যেভাবে হোক কোনোভাবে বলে দিতে পারলে আপনি একজন টিকটকার হওয়ার চান্স আছে। খুব তাড়াতাড়ি আপনিও একজন টিকটকার হতে পারবেন, আপনি তাকে ফলো করে রাখুন। আর এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি, আর ভিডিওটা দেখে কেউ কোনো নেগেটিভ কমেন্ট করবেন না, ভিডিওটা জাস্ট আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি করছি। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব সময় আমি ভিডিও বানানোর পর আপনাদের সামনে ভিডিওটা আসতে পারে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।